হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল থেকে ব্লগ করিনি, ঘুমিয়ে ঘুমিয়ে মরছি আমি। তো আর ঘরে বসতে পারছি না এখন। কালকে তো ওই একটা ঘটনা ঘটলো, তো আজকে আমি আর ঘুমাইনি। সেই ঘুম থেকে ওঠানোর পরে সব ঘরের কাজ সেরে চা, বিস্কিট আর একটা পরোটা খেয়েছি, ঠিক আছে। এখন আমি কাজে বেরাচ্ছি। দেখি দুজন আছে, কতক্ষণ কাজ করি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে। আর ঘরের মধ্যে বসে বসে কি করব, কি কথা বলবো, আমাদের রাস্তাটা দেখাতে থাকি। এদিক ছাতা ধরে রেখেছি, তো আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই। এখানে কিন্তু জল ফল নেই, একদম জল নেই। আর বলো না, দুদিন ধরে বৃষ্টি একেবারে যেন পচিয়ে দিয়ে যাচ্ছে। দাদা তো ট্রেনে উঠে আছে, এখন ফোন হলো, সেই ফোনে বলছে অর্ধেক রাস্তা এসে গেছে। আজকে রাত্রে রান্না করবো কি জানি না, কালকে আবার সকাল সকাল সব রান্না বান্না করব। তো দেখো পুকুরটা কত, এই পুকুরে কিন্তু প্রচুর মাছ, ওই জন্য নেট দিয়ে রেখেছে, দেখেছো? অন্য ওই পাখিরা এসে মাছ খেয়ে নেয়, তো তার জন্য নেট দিয়ে রেখেছে। এই যে এখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাই, রাস্তা ভালো, জল নেই। আর আমার পুরানো বাড়ির ওখানে এখন তো রাস্তা হচ্ছে, অর্ধেক হয়ে গেছে শুনেছি। আমি যাব পুজোর পরে, গিয়ে থাকবো কদিন, তখন তোমাদের সঙ্গে ওই সব বাড়ির এইগুলো শেয়ার করব। এখন ঘরের পাখা টাকা কিছু নাই, তো গিয়ে থাকাও যাবে না, তার জন্য একটু ঠান্ডা পড়ে যাবে পুজোর পরে, পাখার দরকার হবে না। তো চলো। তো দেখো বন্ধুরা, এই ফ্ল্যাটটা আমি কিনবো বলে দাদা এসছিল এই ফ্ল্যাটটা কিনবে বলে। তো একটা দাদা বলেছিল তুই ফ্ল্যাট কিনতে পারবি না, তুই জমি কিনে বাড়ি করবি। তো সে এখন জেলের ভাত খাচ্ছে বসে বসে, আর আমি এখন ফ্ল্যাটে থাকছি। তাই বলছি, কাউকে বড় কথা বলতে নেই, তাই না? জীবনে কাউকে বড় কথা বলতে নেই। এই জায়গাটা, এই রাস্তার মধ্যে এই জায়গাটা একটু জল জমে, আর নাইলে আর কোথাও জল জমে না। তাও আজকে মানে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য জলটা জমছে না, বেরিয়ে যাচ্ছে। এখান থেকে এইটুকুই 211 উঠতে এইটুকুই যা জল জমে। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, চলো। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে বিশাল বড় ড্রেন, এই ড্রেন দিয়ে জল যাচ্ছে। এই সমস্ত পাড়ার জল কিন্তু এখান থেকে বেরিয়ে যায়, একটা সুবিধা, যার জন্য জলটা কিন্তু দাঁড়াতে পারছে না ওইদিকে। সব জল এই ড্রেনের ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইটা একটা সুবিধা হয়েছে যে রাস্তায় জল দাঁড়াচ্ছে না, জলগুলো সব বেরিয়ে যাচ্ছে। এত চাপ রাস্তায়, বড় বড় গাড়ি ঢোকে, দেখো সব ভেঙে গেছে। তো আমি এসে গেলাম 211 রুটে। চলো কাজগুলো সেরে নিই। দেখি একটু ওষুধের দোকানে যাবো আগে, চোখের ড্রপটা কিনতেই হবে, চোখের ড্রপটা না কিনলে আর পাচ্ছি না আমি। চলো চোখের ড্রপটা আগে কিনে নিই, অ্যাপেলেতে ঢুকতে হবে আগে। এখন ফাঁকা থাকে, সন্ধ্যাবেলা আমার ভিড় হয়ে যাবে, আবার বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যাবে, তখন তো ভিড় লেগে যাবে, সারাদিন সব বেরোতে পারিনি।
সন্ধ্যাবেলায় সবাই আসবে। তো ঠিক আছে, চলো ওষুধের দোকানে যাই। আমার তো কাজ শেষ হয়ে গেছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেই দিদি এখনো আসেনি, উনি ডক্টর দেখাতে গেছে, তো এখনো আসেনি। তো আমি বাড়ি যাচ্ছি, একটু নারায়ণপুর যাব। আজকে নারায়ণপুর গিয়ে তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করব, ঠিক আছে? দেখো 211-র অবস্থা, বৃষ্টি পড়েই যাচ্ছে টুকুর টুকুর করে। ভালোই লাগছে, রোদ নেই, গরম নেই। এই যে আইডিয়ালের পাশে যাই, নারায়ণপুর যাব। তো চলো বাড়ি যাই। তো দেখো বন্ধুরা, এই কাজ থেকে সবে বাড়ি এসেছি, ভাবছি নারায়ণপুর যাব। তোমাদের সঙ্গে তো বললাম যে নারায়ণপুর যাবোটা কি করে, এত বৃষ্টি হচ্ছে। আর নারায়ণপুরে এত জল কাদা হয়, পা দেয়া যায় না কোথাও। হ্যাঁ, তো মানে জামা এখনো খুলিনি, কি করব বুঝতে পারছি না। বৃষ্টিটা একবার আসছে একবার বন্ধ হয়ে যাচ্ছে, একবার আসছে একবার বন্ধ হয়ে যাচ্ছে। আমার তাও গায়ে সব জল টল লেগেছে, আর ভাল লাগছে না। একটা হয় না, মানে যাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেছে আমার। তো এখন একটু পুজো টুজো করে নিই। দেখো চুল কাচ্ছে, দেখেছো? ওষুধ নিয়ে এসেছি, চোখের ড্রপটা তো পেলাম না, চোখের ড্রপটা পাইনি। তো দোকানদার বললো, ওই অ্যাপেলো ফার্মাসিতে গেছিলাম, বললো এইটা খান দিদি, এইটা খেলে না অনেকটা ভালো থাকবেন আপনি। তো রাত্রে খেয়ে শুতে বলেছে। তো এখন তো আমি সন্ধ্যা ফন্ধ্যা দেবো, দিয়ে তারপরে চা ফা খাবো। তো দেখো আমি সন্ধ্যা ধরে নিলাম এখন। তো বন্ধুরা গুড নাইট বলতে চলে এলাম। দেখো আমি তো চা মুড়ি খেয়ে ঘুমাচ্ছিলাম, ভাতটা রান্না করে। এখনও ছেলে বাড়ি আসেনি, ও ড্রাইভিংয়ের ক্লাসে গেছিলো, সন্ধ্যাবেলা ছিল মনে আজকে ড্রাইভিং ক্লাস। তো দেখো বৃষ্টি, কিভাবে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি এখনও থামছে না। দেখো কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, কি অবস্থা বলো তো। আর ওই যে কালকে চিকেন ছিল, সেই চিকেনই জাল দিচ্ছে এখন। এই চিকেনের ঝোল দিয়েই খাবো, আর কিছু রান্না বান্না করিনি। তো ঠিক আছে। তো বন্ধুরা, আমি চা মুড়ি খেয়ে এসে অ্যালার্জির ট্যাবলেট খেয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠেছি, উঠে এখন যাব ভাত খেতে। আজকে তো সকাল থেকে ভাতই খাইনি, তো এখন যাই ভাত খেয়ে নিই। তো কি আর শেয়ার করবো, ও বাবা, যেটুকু পেরেছি করেছি। তো টাটা, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। আর আমার মতো কে কে ভুগছো অ্যালার্জিতে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। কি করে সারবে আমাকে একটু প্লিজ জানাও তোমরা, প্লিজ জানাও। তো টাটা।